আমাদের দাবি আমাদের দাবি মানতে হবে আমাদের দাবি আমাদের দাবি মানতে হবে অন্যায়ের লাইসেন্স দিতে হবে অন্যায়ের লাইসেন্স দিতে হবে ঘুষ খাওয়ার লাইসেন্স দিতে হবে তোল আদায়ের লাইসেন্স দিতে হবে ধর্ষণের লাইসেন্স দিতে হবে দুর্নীতির লাইসেন্স দিতে হবে বন্দুক ব্যবসার লাইসেন্স দিতে হবে চাঁদাবাজির লাইসেন্স দিতে হবে কিশোর গ্যাংয়ের লাইসেন্স দিতে হবে এদের দাবি মানতে হবে আমাদের দাবি আমাদের দাবি মানতে হবে অন্যায়ের লাইসেন্স দিতে হবে অন্যায়ের লাইসেন্স দিতে হবে তোল আদায়ের লাইসেন্স দিতে হবে ধর্ষণের লাইসেন্স দিতে হবে কিশোর গ্যাংয়ের লাইসেন্স দুর্নীতির লাইসেন্স দিতে হবে বন্দুক ব্যবসার লাইসেন্স দিতে হবে অন্যায়ের লাইসেন্স দিতে হবে আমার তো দর্শক দেখতেই পারতেছেন এইখানে অনেক বড় একটা আন্দোলনের দেখা যাচ্ছে। তারা কিছু দাবি নিয়ে আসছে সম্ভবত। আমি হাসান 24 চ্যানেল থেকে চলে আসছি, তাদের দেখি আমরা আপনাদের জানাবো তারা কি দাবি নিয়ে আসছে। ভাই 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 আপনাদের দেখতেছি হাতে পোস্টার, এইগুলো কি নিয়ে কি জন্য নিয়ে আসছেন ভাই? আমরা দাবি কি? আমাদের দাবি আমরা এখন স্বাধীন, আমরা এখন ঘুষ বাণিজ্য চালাইতে চাই ভাই। আমরা টোটাল খয়রাতি থেকে শুরু করে একদম হাই সোসাইটি পর্যন্ত জানি ঘুষ দিয়ে আমাকে সেন্টিকেটটা আমরা চালাইতে পারি। এই জন্য আমি ঘুষ খাওয়ার লাইসেন্স চাই। কি বলেন ভাই? হ্যাঁ ও মাই গড, সবাই কি এরকমই দেবে ভাই? আপনারা হাতে দেখতেছি কিশোর গ্যাং লাইসেন্স, কি ব্যাপার ভাই? আপনাকে দেখে তো কিশোর মনে হচ্ছে না। আমার কিশোর মনে না হচ্ছে কি 2003 সালে তো কিশোর ছিলাম, কিন্তু মনটা আমার 2003 সালে চলে গেছে। বর্তমান পরিস্থিতি দেখে কিশোরের যে উৎপাত শুরু হয়ে গেছে, তা আমার মনটাও চাচ্ছে আমি কিশোর হয়ে যাই। তা আমি আমার প্রাণের দাবি, আমার সাথে 150 কিশোর আছে, সবাই দাবি দাবি নিয়ে আমি এখন কিশোর, আমার বয়স 14। আমি এই কিশোর গ্যাং এর হেড লাইসেন্স চাই। এই কিশোর গ্যাং দিয়ে আমি পুরা বাংলাদেশটারে দখল করতে চাই। ঠিক আছে ভাই, দেখি আমি আপনার ব্যাপারে আরেকবার একটু খেয়াল করে দেখবেন। বড় ভাই, আপনার হাতে দেখতেছি আমি দুর্নীতির লাইসেন্স চাই, বিষয়টা বুঝলাম না ভাই, একটু খুলে বলেন তো ভাই। ভাই বিষয়টা হচ্ছে আমি দুর্নীতি লাইসেন্স চাই। বাংলাদেশের যতগুলা সেক্টর আছে, একদম ছোট থেকে একদম মহোদয় পর্যন্ত যত বড় সেক্টর আছে, সব কিছু থেকেই আমি আমার দুর্নীতি চাই ভাই। সব কিছু থেকেই দুর্নীতি চাই, সব লেভেল থেকে দুর্নীতি চাই। সরকারি কর্মকর্তা যত বড় বড় অফিসার আছে, সেখান থেকেও আমি টাকা চাই। সবকিছু থেকেই আমার টাকা লাগবে ভাই, আমার টাকার দরকার ভাই। সুন্দর আমাদের দাবি মানতে হবে ভাই আপনার হাতে কি আমি ঠিক পড়তেছি তো? ধর্ষণের লাইসেন্স চাই ভাই, বিষয়টা বুঝলাম না ভাই। ভাই বিষয়টা শোনেন, বিষয়টা হয়েছে আমি এই পর্যন্ত 19টা বিয়ে করছি, আমার একটাও বউ নাই। এখন এই জন্য আমি রাগ হয়ে গেছি, রাগ হয়ে যাইয়া মাথা খারাপ হয়ে গেছে। এখন কি করব? খালি ঘরব আর লাইসেন্স মানে আপনার দর্শন করব, এই লাইসেন্সটা আমি সরকারের কাছে চাই। আমাদের দাবি মানতে হবে আমাদের দাবি মানতে হবে অন্যায়ের লাইসেন্স দিতে হবে বড় ভাই কি ব্যাপার? আপনার হাতে কি লেখা দেখতে পাচ্ছি? লাইসেন্স চাই ভাই, বিষয়টা একটু খুলে বলেন। আমার এখান থেকে লাইসেন্স চাই, আমি টোলের লাইসেন্স, কিন্তু আমার একটা কালভোট পার হলেও আমার লাইসেন্স দিতে হবে, টোল দিতে হবে। একটা ভ্যান গাড়ি তুললেও আমার টোল দিতে হবে, ঠেলা গাড়ি তুললেও আমার টোল দিতে হবে, রাস্তা থেকে কালভোট হইলেও আমার টোল দিয়ে দিতে হবে। এই দাবি আমার ভাই, আমাকেও কি টোল দিতে হবে? আমরা তো আপনারা আমার রাস্তায় চললেই আমার টোল দিতে হবে। আমাদের দাবি আমাদের দাবি মানতে হবে এই পাশে দেখতেছি আর ভাই আপনার কি দাবি ভাই? আমার তো এই যে মাদক ব্যবসায়ী, লাইসেন্স চাই। স্বাধীন বাংলাদেশে স্বাধীন ব্যবসা করব, মাদক ব্যবসা। ঠিক আছে, এখন আমি বাংলাদেশে বুঝতে পারিছেন 1000 একর জমি চাই, সেই জায়গায় আমি মাদকের কারখানা করব, মাদক সব জায়গায় সাপ্লাই দেবো, এর লাইসেন্স চাই। আমাদের দাবি মানতে হবে অন্যায়ের লাইসেন্স দিতে হবে ভাই আপনার হাতে দেখতে পারতেছি চাঁদাবাজের লাইসেন্স চাই। জি ভাই আমি খুলে বলেন বিষয়। আমার কাছে কথা হচ্ছে, যারা রেল স্টেশনে ঘুমায় ওদের থেকে শুরু করে মন্ত্রণালয় পর্যন্ত আমি চাঁদাবাজি করতে চাই। এই জন্য আমার চাঁদাবাজির লাইসেন্স দিতে হবে। এখন আমরা স্বাধীন দেশের স্বাধীন নাগরিক, সব অধিকার আছে। দিতে হবে
আমাদের দাবি, আমাদের দাবি, মানতে হবে, মানতে হবে। আমাদের দাবি, আমাদের দাবি। অন্যায়ের ভাই ভাই আপনার কি দেবে, আপনি কোথায় ছিলেন? ভাই আমি সব স্টোরের লিডার হইতে চাই বাংলাদেশের, আমার সেই স্টোরের লাইসেন্স দিতে হবে ভাই। কি বলেন ভাই? হয় ভাই, আমি স্টোরের লিডার হইতে চাই পুরো বাংলাদেশের ভাই। অন্যায়ের লাইসেন্স দিতে হবে, দিতে হবে। অন্যায়ের লাইসেন্স দিতে হবে, দিতে হবে। ভাই দেখতেই তো পারলেন, আরো একজন চলে আসছে আমাদের মাঝে দাবি নিয়ে। ভাই আপনারা লাইনে থাকেন, কেউ যায় না ভাই। তাদের দাদি সকল সম্পর্কে আমরা সব কিছু ডিটেলস আপনাদেরকে জানাবো। আমাদের দাবি, আমাদের দাবি, মানতে হবে, মানতে হবে। আমাদের দাবি, আমাদের দাবি, মানতে হবে, মানতে হবে। অন্যায়ের লাইসেন্স দিতে হবে, দিতে হবে। অন্যায়ের লাইসেন্স দিতে হবে, দিতে হবে। ভাই একটু ভাই আমি একটু কথা বলি ভাই। দর্শক দেখতেই পারতেছেন আমাদের দেশের অবস্থা, এক এক সময় এক একটা সমাজ এসে বিভিন্ন ভাবে এইভাবেই লাইসেন্স চাচ্ছি। আমাদের দাবি, আমাদের দাবি, মানতে হবে, মানতে হবে। অন্যায়ের লাইসেন্স দিতে হবে, দিতে হবে। ভাই 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 একটু অল্প একটু ভাই, আমার একটা ফোন আসছে, আমি একটু কথা বলে নি ভাই, একটু কথা বলে নি। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যাঁ জি ভাই, জি আপনি, জি ও আপনি সেনাবাহিনী ক্যাপ্টেন মাসুদ সাহেব বলছেন? জি ধন্যবাদ। জি স্যার বলেন স্যার। ও আপনি আমার লাইভটা দেখতেছেন এই মুহূর্তে? ধন্যবাদ স্যার, ধন্যবাদ অনেক স্যার, তো অনেক ধন্যবাদ স্যার। জি স্যার এখানে একটা অনেক মানুষ অনেক দাবি নিয়ে আসছে, তারা তাদের দাবিগুলো বলতেছে। জি স্যার আপনি সব লাইসেন্স গুলো দিয়ে দেবেন? হ্যাঁ এখনই আসতেছেন আপনারা? জি স্যার আসেন স্যার। জি স্যার তাহলে আমি রাখলাম, আমি তাদেরকে দয়ে সুখবরটা দেই। কি হয়েছে সাংবাদিক সাহেব, কি হয়েছে? ভাই আপনাদের জন্য একটা সুখবর আছে ভাই। কি ভাই? এই যে আমাদের লাইভটা এই মুহূর্তে সেনাবাহিনীর ক্যাপ্টেন মাসুদ সে দেখতেছিল, দেখে সে আমাকে এই মুহূর্তে ফোন দিয়ে জানালো যে আপনাদের সকল দাবি মেনে নেওয়া হয়েছে এবং সবগুলো লাইসেন্স নিয়ে এই মুহূর্তে চলে আসতেছে। জন্য একটা গুড নিউজ আছে, এই মুহূর্তে সেনাবাহিনীর ফোন আসলো, খুব এখনই তারা আসতেছে। কথা শোনেন নাই ভাই, এখনই তারা পাশা লাল করে কথা শিখছে। করবে মনে হয়। তারা আপনারা সকলের দাবি মেনে নেওয়া হবে। হ্যাঁ চলো ও ভাই। তো দর্শক, আমাদের এই ভিডিওটি বানানোর উদ্দেশ্য, আমাদের দেশ বর্তমানের আইন শৃঙ্খলা যে পরিস্থিতি তা অনেক নাজুক অবস্থা। তো এই অবস্থাতে বিভিন্ন মহল থেকে বিভিন্ন দাবি নিয়ে সরকারকে বিভ্রান্ত করার জন্য অনেক প্রচেষ্টা বা বহির্বিশ্বের যে কুচক্রীয় সংস্থাগুলো আছে তাদের প্ররোচনার মাধ্যমে দেশের ভিতরে একটা অরাজকতা বা অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করার চেষ্টা করতেছে। তো আমরা এই ভিডিওটা তৈরি করে সবাইকে একটু সচেতন করার চেষ্টা করতেছি। তো সবাইয়ের কাছে অনুরোধ থাকবে, ভাই আপনাদের দাবিগুলো যখন একটা সরকারের স্বাভাবিক ব্যবস্থায় থাকবে তখন আপনারা আসেন দাবিগুলো নিয়ে। যখন যে কোনো সময় একটা দাবি নিয়ে এসে রাস্তার পরে বিশৃঙ্খলা সৃষ্টি করে আমাদের দেশটাকে আরো পিছনের দিকে ফেলে না দিয়ে আমরা চেষ্টা করতে পারি যে আমাদের কাজগুলো সুশৃঙ্খলভাবে করে সামনের দিকে আমাদের দেশটাকে, আমাদের সমাজটাকে আরো সুন্দর করে গড়ে তুলতে। তাই সকলের কাছে অনুরোধ থাকবে, আমাদের দেশকে সুন্দর করতে, আমাদের সমাজকে সুন্দর করতে, আমাদের দেশের মানুষের সাহায্য করতে সবাই যে দিক থেকে পারবো সেই দিক থেকে চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে। আর আমাদের এই যে হাতে আমাদের কাছে যে পোস্টারগুলো আছে এগুলো সবাই আমরা কাল্পনিকভাবে নিজেদের মন থেকেই চেষ্টা করেছি তৈরি করার। তো এগুলো আসলে বিষয় না, আমরা চেষ্টা করেছি যে আমাদের সমাজের যে দিকগুলো আছে, যে দিকগুলো নিয়ে দেশের ভিতরে অস্থিতি বা একটা বিশৃঙ্খলা পরিস্থিতি সৃষ্টি হচ্ছে সেই দিকগুলো তুলে ধরার জন্য। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ।